উসমান হাদির জন্য দোয়া করব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা আজকে দেখতে পেয়েছি বাংলাদেশের নির্বাচন পরবর্তী একটি দল তারা জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য চেষ্টা শুরু করেছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায় না। তারা শহীদ উসমান হাদির যে লড়াই, সেই লড়াইকে তারা ধারণ করতে চায় না। তো সে কারণে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, যারা রাজপথে সবসময় ইনসাফের কথা বলেছে, যারা বাংলাদেশে আজাদি এনে দিয়েছে, যারা জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই লড়াইটা অনেক দীর্ঘ, এই লড়াই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম না হবে, বাংলাদেশে যতদিন আমরা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। সেই লড়াই সংগ্রামে আমরা আছি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একই সাথে রমজান মাস, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাসে যত বেশি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। রমজান মাস কোরআন নাজিলের মাস। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাসে পবিত্র কোরআন মাজিদটা যদি আমরা অর্থসহ একবার শেষ করতে পারি। একই সাথে আমরা চেষ্টা করব প্রতিদিন কিয়ামুল লাইল করার জন্য, এবং ওই কিয়ামুল লাইলে আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, সকল সমস্যার কথা আমরা আল্লাহর কাছে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আর একই সাথে আমরা যে সমাজের চিন্তা করি, যে সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, সেই সমাজ ইনশাআল্লাহ আমরা এই ঢাকা 16 আসনে পাবো ইনশাআল্লাহ। এবং সে জায়গায় তরুণদেরকে সজাগ থাকতে হবে। তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশে ফেসিবাদ অথবা কেউ যদি নব্য ফেসিস্ট হয়ে উঠতে চায়, তারা পারবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করছি আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা শহীদদের রেখে যাওয়া আমানত, একটি নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, এবং শহীদ উসমান হাদির যে লড়াই, যে আজাদির লড়াই, সে লড়াই আমরা জারি রাখতে পারবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথাই